বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবেনি। নাউজুবিল্লাহ পড়ুন সবাই। এত বড় ক্ষমতা কে আজ পর্যন্ত দিয়েছে উনাকে? উনার উন্নয়ন শেষ হবে না কিন্তু কোরআন শেষ হয়ে যাবে। চিন্তা করুন কত বড় কথা বলেছেন উনি। এবং উনি বলেছেন এক সময়ে মুসলমানদের 100% উন্নয়ন করে দিয়েছেন। হ্যাঁ, আপনি কি উন্নয়ন করেছেন? মুসলমানের হাতে আপনি বন্দুক ধরিয়েছেন, মুসলমানের হাতে আপনি পিস্তল ধরিয়েছেন, মুসলমানের হাতে আপনি বোমা ধরিয়েছেন, মুসলমানকে আপনি জেল খাটিয়েছেন, মুসলমানকে আপনি হসপিটালে পোর্ট করেছেন। বাংলার মুসলিম সমাজ, বাংলার হিন্দু সমাজ আপনাকে ছেড়ে কথা বলবে না। আমি কিছুক্ষণ আগে ওসি রেজিনগরের সঙ্গে কথা হলো, আপনার লোকেশন বেলডাঙ্গায়। আমি আপনাকে পরিষ্কার বলছি, আইসি বেলডাঙ্গাকে বলছি, আমাদের ধৈর্য ত্রুটি ঘটালে আমি মিটিং বন্ধ করে দিয়ে এনএইচ ব্লক করে বসে পড়ব। আমাদের প্রায় 170খানা গাড়ি বহরমপুর থেকে সারগাছি, ভাবদা বিভিন্ন জায়গায় ব্লক হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে বারবার বলেছিলাম হেভি ভেহিকেলস বা গুড ভেহিকেলস নো এন্ট্রি করে রাখতে। আপনারা এখনো দেখতে পাচ্ছি যে হেভি ভেহিকেলস গুড ভেহিকেলস চলছে। ইমিডিয়েটলি অফ করুন। ওদিকে বহরমপুরের বাইপাসে, এদিকে পলাশির উল্টো দিকে আমাদের গাড়ি যদি আসতে এইভাবে ব্লক করা হয়, আমি মিটিং করব ঠিকই, তারপরে কিন্তু আমি নিজে এনএইচে গিয়ে বসে পড়বো। তখন বুঝবেন কত ধানে কত চাল হয়, তখন বুঝাবো। তখন এসপি এসে হাতে পায়ে ধরলেও আর ওখান থেকে ছাড়বো না রাস্তা। আমি কিন্তু বলে দিলাম, পরিষ্কার বলছি, আমাদের ধৈর্য ত্রুটি ঘটাবেন না। পরিষ্কার বলছি প্রশাসনকে, 170খানা গাড়ি বহরমপুর থেকে সারগাছি, ভাবদা বিভিন্ন জায়গায় আমাদের মিছিলের গাড়ি আপনাদের এইসব বদমাইশির জন্য কিন্তু আটকে আছে। আমি কিন্তু সকাল থেকেই বলেছি, কাল রাত্রেও এসপি সাহেবকে বলেছি, কালকে প্রেস বাইট দিয়ে বলেছিলাম। আমার কাছে এরকম খবর ছিল। আমার মিটিংটা বড় কথা না, যদি এই ধরনের অসহযোগিতা চলে। সেদিন 16 তারিখে তো বেলডাঙ্গার লোক 7 ঘন্টা ব্লক করে রেখেছিল। আমি যে কত ঘন্টা ব্লক করে রাখবো, মুর্শিদাবাদের প্রশাসনের ক্ষমতা হবে না আমাকে এনএইচ থেকে সরাতে। আমি কিন্তু লোক নিয়ে গিয়ে এনএইচে বসে পড়ব। আমি পরিষ্কার বলছি, সংযত হয়ে যান এবং আমাদের রাস্তা ট্রাফিক ক্লিয়ার করুন। এসব বদমাইশি কোন রকম বরদাস্ত করা হবে না, সহ্য করা হবে না। বন্ধুগণ, আসলে শাসক দল ভয় পেয়েছে হুমায়ুনকে, যার জন্য রাস্তায় 170খানা বাস আটকেছে। তাই হুমায়ুন বাবু বলে দিয়েছে, যদি ইমিডিয়েট ট্রাফিক না খালি করা হয় আমরা সবাই রাস্তায় বসে যাব। যে কথা আমি বলতেছিলাম, বাবরি মসজিদ আমাদের 500 বছরের ইতিহাস। সেই বাবরি মসজিদ আমাদের আবেগ, আমাদের গর্ব। আজ থেকে ঠিক 33 বছর আগে 1992 সাল আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের অ্যাডভোকেট আদিল হাসান, পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ মিম, এবং ইমরান সোলাঙ্কি মহাশয়, রাজ্য সভাপতি মিম। ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। অ্যাডভোকেট আদিল হাসান, পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ মিম পার্টির, এবং ইমরান সোলাঙ্কি মহাশয়, রাজ্য সভাপতির মিম পার্টির। ওনারা এসে উপস্থিত হয়েছেন আমাদের জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে। তাদেরকে জানাই হার্দিক অভিনন্দন। সর্বপ্রথমেই ইমরান সোলাঙ্কি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি।
সকলেই করতালি দিয়ে শুভেচ্ছা জানাবেন। এবারে বরণ করে নেব আমরা অ্যাডভোকেট আদিল হাসান মহাশয়, পর্যবেক্ষক পশ্চিমবঙ্গ মিম পার্টির। হ্যাঁ বন্ধু, যে কথায় ছিলাম যে বাবরি মসজিদ আমাদের 500 বছরের গর্ব, ইতিহাস, আমাদের আবেগ। 1992 সাল 6ই ডিসেম্বর আরএসএস, বজরং দল এবং হিন্দু পরিষদ চক্রান্ত করে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় ভারতবর্ষের মুসলমান অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক চোখের জল ফেলেছিল এই ভারতবর্ষের মাটিতে, কিন্তু আমরা কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে দেইনি। এবং আপনারা জানেন 2019 সালে দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিল যে বাবরি মসজিদের অন্য জায়গা দেয়া হয়েছে। সে সময় আমরা আমাদের যন্ত্রণা বুকে আমরা আগলে লেগেছিলাম। আর 1 বছর আগে, গত বছর হুমায়ুন বাবু কলকাতায় উনি ডিক্লেয়ার করেছেন যে আমি বেঁচে থাকলে মুর্শিদাবাদে আমি বাবরি মসজিদ করে দেখাবো। তাই উনি বাবরি মসজিদ 6ই ডিসেম্বর স্থাপন করেছেন এবং আপনারা সবাই সাক্ষী আছেন। আর 4 তারিখ ওই চটি চাটা ফিরহাদ হাকিম উনি বললেন যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হলো, কেন না বাবরি মসজিদ করছে। আমরা প্রশ্ন করতে চাই এই জন্য যে মমতা ব্যানার্জি উনি দীঘায় যে জগন্নাথ ধাম করলেন, উনি সাম্প্রদায়িক হলো না? উনি দুর্গা অঙ্গন করছেন, উনি শিলিগুড়িতে মন্দির করবেন জনগণের ট্যাক্সের টাকায়। আর হুমায়ুন বাবু যদি মুসলমানদের দান দেনের টাকায় যদি উনি মসজিদ করে, উনি সাম্প্রদায়িক হয়ে গেলেন। তাই আমি বেশি কথা বলবো না। অনেক আমার বন্ধু ভাইরা আছেন, অনেক বক্তারা আছেন, বলবেন। তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। 2026 বিধানসভা নির্বাচনের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বাংলার মসনদ থেকে তুলে না ফেলতে পারি, ততক্ষণ আমরা চুপচাপ বসবো না। আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। এবারে ডেকে নিচ্ছি অ্যাডভোকেট সৈয়দুজ্জামান, চেয়ারম্যান লিগ্যাল সেল। উনি আপনাদের সামনে বক্তব্য রাখছেন। নমস্কার। উপস্থিত মঞ্চে উপবিষ্ট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির সাহেব, ঠিক আছে চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মিমের রাজ্য সভাপতি, এসডিপিআই সভাপতি সহ আমার জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ববর্গকে, আমার সামনে যে লক্ষ লক্ষ জনতা এবং এই সব ক্যামেরা আছে, এই ক্যামেরার পিছনে ডিজিটাল দর্শককে জাতীয়তাবাদী অভিনন্দন। জনতা উন্নয়ন পার্টির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। আমরা জানি যারা চুরি করে তাদেরকে চোর বলা হয়, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলা হয়, যে বাটপারি করে তাকে বাটপার বলা হয়, যে কাটমানি খায় তাকে কাটমানি খোর বলা হয়। আর এই সব গুণ যাদের ভেতরে থাকে তাকে তৃণমূল বলা হয়। আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
আজ 15টা বছর হতে চলল, একটা কারখানার ফিতে কাটতে পারেননি। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের একটা কারখানার উদ্বোধন করতে পারেননি, হুগলিতে করতে পারেননি, হাওড়াতে করতে পারেননি। এমন কোন জায়গা নেই যেখানে 2-3-4 হাজার লোক কাজ করবে এরকম একটা কারখানার উদ্বোধন হয়েছে। বেকারত্বের জ্বালায় খেতে না পেয়ে মুর্শিদাবাদের মানুষ বাইরে লেবার খাটছে, মালদার মানুষ বাইরে অটো চালাচ্ছে, হুগলির মানুষ সোনার কাজ করছে, হাওড়ার মানুষ সোনার কাজ করছে। পশ্চিমবাংলার পেট খালি। একদিকে চালা, আর মমতা ব্যানার্জি এক সময় শুনেছি দুধ বিক্রি করতেন, অর্থাৎ দুধ আলা। চালা দুধ আলা, খালি পেটে দুধ চা খেলে অম্বল হয়ে যায়, তাই অ্যান্টাসিড লাগবে। এই অ্যান্টাসিড আর কারোর কাছে নাই, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবের কাছে আছে। 26 সালে খাওয়াতে হবে, নতুন নতুন কারখানা আনতে হবে। তৃণমূল কি বলে? আপনারা তো তৃণমূল অনেক দেখেছেন, মুর্শিদাবাদে তৃণমূল অনেক পরে এসছে, তাই আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার আছে। তৃণমূলকে যদি ডিফাইন করতে হয় তাহলে আপনাদেরকে জানতে হবে তৃণমূল কয় প্রকার। জেনে নেন, শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা কোটি কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে, ফ্ল্যাট থেকে সিজ হয়। আগামী দিনে প্রশ্ন আসলেও আসতে পারে যে তৃণমূল কয় প্রকার। তৃণমূল 3 প্রকার: পুরনো তৃণমূল, নতুন তৃণমূল আর হালে তৃণমূল। পুরনো তৃণমূল কারা? যারা 98 সালে কংগ্রেস ভেঙে তৃণমূলের সঙ্গে করছে তারা। নতুন তৃণমূল কারা? যারা ক্ষমতা আসার আগে 2009 সালের পর থেকে মোটামুটি তৃণমূল করছে তারা। আর হালে তৃণমূল কারা? ক্ষমতায় আসার পরে যারা তৃণমূল করছে তারা। পুরনো তৃণমূল কি বলছে? পুরনো তৃণমূল বলছে ক্ষমতায় এসছো, আস্তে আস্তে খাও, বেশি খেও না, গলায় আটকে যাবে। নতুন তৃণমূল কি বলছে? নতুন তৃণমূল বলছে আকাশে কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা কম হচ্ছে, বেশি হচ্ছে, বেশি দেরি করা যাবে না, খেয়ে নাও যা পারো। আর হালে তৃণমূল কি বলছে? হালে তৃণমূল বলছে যা পারিস তা গিলে, মদ মাংস খেয়ে নে তৃণমূলের আমলে, ঘর বাড়ি করে নে তৃণমূলের আমলে, বইয়ের হার বানিয়ে নে তৃণমূলের আমলে, বুলেট গাড়ি চেড়ে তৃণমূলের আমলে। সব বিড়ি, মাঠের ধারে বিড়ি ফোকা লোকগুলো আজ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ডাম্পারের মালিক হয়ে গেছে। মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, কত কিছু ছিল। লন্ডনের থেকেও মুর্শিদাবাদ শহর বেশি উন্নত ছিল, ইতিহাসের লেখায় আমরা পাই। কিন্তু আজ মুর্শিদাবাদ তথা বাংলার অবস্থা কঙ্কালশির। বামফ্রন্ট 1,87,000 কোটি টাকা ঋণ রেখে গেছিল, মমতা ব্যানার্জি 7 লক্ষ কোটি টাকায় পৌঁছে দিয়েছে। অর্থাৎ ধার করেছে আর দলের নেতাদের কাটমানি দিয়েছে, ধার করেছে, দলের নেতাদের কাটমানি দিয়ে গেছে, খেয়ে গেছে, খেয়ে গেছে, খেয়ে গেছে। তাই आज गली गली में शोर है, पीसी भाईपो चोर है, तृणमूल चोर है, অপূর্ব সরকার চোর है, ভাইপো চোর है। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না বন্ধু, আমার মঞ্চে অনেক সুবক্তা, অনেক অন্যান্য দলের প্রতিনিধি, চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব আছে। তাই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী 26 সালে নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। সকলকে আর একবার বলবো, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনউন্নয়ন পার্টি জিন্দাবাদ। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হাকিকুল ইসলাম মহাশয়, সভাপতি এসডিপিআই। হ্যালো, আপনারা সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন
সবাই বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সম্মানিত জেওপি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব এবং মঞ্চ উপবিষ্ট এমআইএম পার্টির রাজ্য পর্যবেক্ষক অ্যাডভোকেট আদিল হাসান সাহেব, মঞ্চ উপবিষ্ট পার্টির জেনারেল সেক্রেটারি হাসিবুল ইসলাম সাহেব, মঞ্চ উপবিষ্ট বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আপনারা উঠছেন কেন? আপনারা উঠছেন কেন? বসে পড়ুন, বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। কেউ দাঁড়াবেন না, যারা বসে আছেন কেউ দাঁড়াবেন না, বসে পড়ুন। এমআইএম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব, আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমদ মোল্লা সাহেব এবং মঞ্চ উপবিষ্ট সমস্ত পার্টির এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশনের নেতৃত্ব, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলে শেষ করব। আপনারা আজকে এখানে জড়ো হয়েছেন এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমরা সকলেই আজকে এই জায়গায় একমত হয়েছি যে বাংলায় যারা যখন সরকারে এসেছে এরা সবাই, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, সকলকে ঠকিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ঠকিয়েছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আজকে সভাটা করছি, মুর্শিদাবাদ জেলা, যে মুর্শিদাবাদ একসময় বাংলা এবং বিহার উড়িষ্যার রাজধানী ছিল, সেই মুর্শিদাবাদ আমি তো বলি আজও রাজধানী আছে। এই মুর্শিদাবাদ একসময় রাজ্য কার্য পরিচালনা করার জন্য রাজধানী ছিল। আজ মুর্শিদাবাদ সারা ভারতবর্ষে লেবার সরবরাহ করার জন্য রাজধানী হয়ে আছে। ভারতবর্ষের এমন একটা রাজ্য নেই যে রাজ্যে মুর্শিদাবাদের লেবার পাওয়া যায় না। কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, প্রত্যেকটা রাজ্যে আজকে মুর্শিদাবাদের লেবার পাওয়া যায়। আর এই লেবার গুলা যখন তারা অন্য রাজ্যে কাজে যায়, বাংলা বলার অপরাধে তাদেরকে খুন হয়ে বাংলায় ফিরতে হয়, মুর্শিদাবাদে ফিরতে হয়। এই পরিস্থিতি কারা তৈরি করেছে? এই পরিস্থিতি তৈরি করেছে এখানকার শাসক দল। যে মুর্শিদাবাদ এক সময় যখন লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে আসে, সেই সময় লন্ডনে চিঠি লিখে পাঠিয়েছিল, যে চিঠি আজও লন্ডনের জাদুঘরে উপস্থিত আছে। সেই সময় মুর্শিদাবাদ সম্পর্কে সেই চিঠিতে উনি উল্লেখ করেছিলেন যে আমি মুর্শিদাবাদে এসেছি, সে মুর্শিদাবাদ হচ্ছে লন্ডনের চেয়েও উন্নত শহর। আমি প্রশ্ন করতে চাই এখানকার শাসক দলের কাছে, যে মুর্শিদাবাদ একসময় লন্ডনের চেয়ে উন্নত শহর ছিল, সেই মুর্শিদাবাদ আজকে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা কেন তৈরি হয়েছে? কে তৈরি করেছে? তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী এখানকার যারা সরকারে থেকেছে তারা। কেন দায়ী? মুর্শিদাবাদ হচ্ছে মুসলমানরা বসবাস করে। মুর্শিদাবাদের উন্নয়ন হলে মুসলমানদের উন্নয়ন হবে, তাই মুর্শিদাবাদের উন্নয়ন করা যাবে না বলে মুর্শিদাবাদের উন্নয়ন হয়। পাশাপাশি আপনি যদি দেখেন অন্যান্য জেলা এবং মুর্শিদাবাদ, কেন মুর্শিদাবাদে আজকে একটাও ইউনিভার্সিটি হয়নি? একটা ইউনিভার্সিটি হয়েছে, সে ইউনিভার্সিটিটাকে পঙ্গু ইউনিভার্সিটি হিসাবে তৈরি করে রাখা হয়েছে। কেন? আমি কদিন আগে একটা টিভি চ্যানেলের শোয়ে টিএমসির যিনি প্রবক্তা ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোন জায়গায় শুরু হয়েছে, কোন জায়গায় শুরু করেছে?
ওকে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটিটা কোথায় চালু হয়েছে, বাবরি মসজিদ কোথায় হচ্ছে, এটা বাংলার মানুষ জানে না? জানে না? আপনারা জানেন না? জানেন না? মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কোন জায়গায় হয়েছে আপনারা জানেন? কেউ জানেন? কেন কেউ জানে না? কেন এর আজও জায়গা ফাইনাল হয়নি? কেন কেন একখানো ইট গাঁথা সম্ভব হয়নি? তার জবাব কি চাওয়া দরকার আছে না নেই? আমি 27 তারিখের জনসভায় বেলডাঙ্গায় দাঁড়িয়ে বলেছিলাম যে ভাবদার যে গার্লস কলেজ আজও উদ্বোধন হয়ে যাওয়ার প্রায় 15 বছর পার হলেও কেন ভাবদার গার্লস কলেজে একখানা ইটও হাসানুজ্জামান সাহেব, আপনি এখানকার এমএলএ, আপনি বলুন বিধানসভায় দাঁড়িয়ে ভাবদার গার্লস কলেজ নিয়ে কদিন কটা কথা বলেছেন, তার ভিডিও প্রকাশ করুন, তার বিবৃতি প্রকাশ করুন বলে এখনো পর্যন্ত প্রকাশ করেনি। ওর ঘনিষ্ঠ মহলে বলছে হাকিকুলের কোনো বুদ্ধি আছে যে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোন 2খানা 3খানা কলেজ পাওয়া যায়? হাসানুজ্জামান সাহেবকে প্রশ্ন করতে চাই, হে হাসানুজ্জামান সাহেব, বহরমপুরের গার্লস কলেজটা কোথায় আছে? গার্লস কলেজের ক কিলোমিটার দূরে বহরমপুর কমার্স কলেজ আছে? তার ক কিলোমিটার দূরে কেন কলেজ আছে? ওই বহরমপুর শহরে যদি 2-1 কিলোমিটারের মধ্যে এতগুলো কলেজ হতে পারে, তাহলে বেলডাঙ্গার বুকে বেলডাঙ্গা কলেজের পাশেই ভাবদার গার্লস কলেজ কেন হতে পারে না? তার জবাব কি হাসানুজ্জামান সাহেবের কাছে আছে? যদি হিম্মত থাকে তাহলে কালকে ভিডিও প্রকাশ করে হাসানুজ্জামান সাহেব আপনি জবাব দিয়ে দিবেন যে কেন ভাবদা কলেজের আজও পর্যন্ত একটা ইট গাঁথা হয়নি। এখানকার রবিউল সাহেব প্রেস কনফারেন্স করছেন, করে বলছেন যে মমতা ব্যানার্জি দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছে এবং নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করছেন, শিলিগুড়িতে মহাকাল করছেন। কেন জানেন? একসময় শাহজাহান, সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল। সেই তাজমহলের তৈরি হওয়ার ফলে আজকে তাজমহল থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, আর সেই টাকায় সরকারি কোষাগার সমৃদ্ধ হচ্ছে। ফলে যে মন্দির তৈরি করা হয়েছে এটা সরকারি কোষাগারকে সমৃদ্ধ করার জন্য। কে বলছেন জানেন? আপনাদের এখানকার নেতা রবিউল সাহেব আর হাসানুজ্জামান সাহেব। আপনাদের দুজনকেই আমার প্রশ্ন, যদি মন্দির তৈরি করে একটা মানে সরকারি কোষাগার সমৃদ্ধ করা যায়, একটা মসজিদ করে কেন করা যাবে না? একটা গির্জা করে করা যাবে না? একটা গুরুদুয়ার করে করা কেন যাবে না? তার জবাব কি আপনাদের কাছে আছে? শুধু এমএলএ গিরি করলে হবে? যদি হিম্মত থাকে তাহলে তার জবাব দিয়ে যাও বাংলার মানুষকে। সরকারি টাকায় মন্দির তৈরি করেছো, সরকারি টাকায় মন্দির তৈরি করে যদি সরকারি কোষাগারকে সমৃদ্ধ করা যায়, তাহলে গির্জা করে কেন করা যাবে না? মসজিদ করে কেন করা যাবে না? তার জবাব এদের কাছে নেই। শুধুমাত্র উল্টা পাল্টা ছাড়া কিছু নেই। আজকে উন্নয়ন পথের পাঁচালী করে উন্নয়ন করেছি বলে বর্ণনা করে বেড়াচ্ছে। আমি আপনাদের বলতে চাই, মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি উন্নয়নের পাঁচালী করে বাংলার মানুষকে যেমন দেখাচ্ছেন আমি এই উন্নয়ন করেছি, আমি বলি আপনি বাংলা থেকে কত পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে খুন হয়ে এসেছে তার লিস্ট প্রকাশ করুন। আপনি কটা ইউনিভার্সিটি তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। আপনি কটা কলকারখানা তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। কতজন পরিযায়ী শ্রমিক বাইরে আছে তার লিস্ট প্রকাশ করুন। কতজনকে চাকরি দিয়েছেন তার লিস্ট প্রকাশ করুন। নতুন কটা স্কুল তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। নতুন কটা কলেজ তৈরি করেছেন তার লিস্ট প্রকাশ করুন। আপনার কতজন মন্ত্রী নেতা তিহার জেলে গিয়ে জেল খেটে এসেছে তার লিস্ট প্রকাশ করুন। এদের এই হিম্মত নাই, উন্নয়নের পাঁচালী প্রকাশ করছে। তাই হুমায়ুন সাহেব যে আন্দোলন শুরু করেছে, যে লড়াই শুরু করেছে, সেই লড়াইয়ের আজকে আমাদের পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া SDPI কে তারা নেমন্তন্ন করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল। আমি এসেছি। আমরা চেষ্টা করব আগামী দিনে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা, আগামী দিনে একসঙ্গে চলার। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ। হ্যালো,
ধন্যবাদ। সমস্ত বক্তার উদ্দেশ্যে একটা বার্তা, প্রচুর বক্তা রয়েছে, সবাইকে সেই সুযোগ আমরা করে দিতে পারছি না, দুঃখিত। এবং যারাই বক্তব্য রাখবেন সময়কে সামনে রেখে বক্তব্য রাখবেন, 5 মিনিটের বেশিকে বক্তব্য রাখবেন না। এবারে আমি বক্তব্য রাখার জন্য ঈদ মোহাম্মদ মাঝারি সাহেবের নাম ঘোষণা করছি। সম্মানীয় মাওলানা ঈদ মোহাম্মদ মাঝারি মহাশয় আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছেন। আসসালামু আলাইকুম মানাত্তাবাআল হুদা। ভাই সাহেব, আমরা এসেছি জনাব হুমায়ুন কবির মহাশয়ের জনতা উন্নয়ন পার্টির ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একত্রিত হয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ গঠন, মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের বুকে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে গর্জিয়ে ওঠা। এই বক্তব্যগুলি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বর্তমান যাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার চালানো দেখছি, এরা একে একে জেলের ভাতও খাচ্ছে, আবার 5 স্টার হোটেলেও বসবাস করছে। সুতরাং এই যে সরকার চলছে, একটি মুসলমানের কালিমালিপ্ত সরকার, মুসলমানদের নাম দিল দুধের গাই। বন্ধুগণ, আমাদেরকে ভাবতে হবে সব গায়ের বাটে দুধ থাকে না, লাথি মারতে হবে। এই সরকারকে লাথি মেরে আমেরিকায় পাঠিয়ে দিতে হবে। এই সরকার সব থেকে বেশি ক্ষতি করেছে স্বাধীনতার পর থেকে। যদি বেশি ক্ষতি মুসলিম সমাজের করে থাকে, এই তৃণমূল সরকার করেছে, এই কাটমানি সরকার করেছে। এই সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কে আপনার খতিয়ানাকে কালেক্টরের মালিক করে দিয়েছে, কালেক্টরকে। কাল আপনার বাপ মা যখন মারা যাবে, ডিএম এর পারমিশন ছাড়া আপনারা মাটি দিতে পারবেন না। আপনারা কেটা চান যারা বলুন, তারা এই সরকারকে বহিষ্কার করতে হবে। আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন কবির সাহেব একটু কথা বলেছিলেন বলে ধর্মের জন্য তাকে মিটিং এ নিয়ে যাওয়ার পরে, বহরমপুরে মিটিং সভাস্থলে যাওয়ার পরে বহিষ্কার করেছিল। আমি 4 তারিখে বলেছিলাম, সরকার যদি আমার ভাই হুমায়ুন কবিরকে বহিষ্কার করে থাকে, এটা হুমায়ুন কবিরের মঙ্গল হলো। আজকে আপনারা দেখে নিন, সরকারের কর্তৃপক্ষ যারা আছেন, যারা সরকার পরিচালনা করছেন, তাদের ট্যাবলেট খেতে হয়, ঘুমাইতে হয় একমাত্র হুমায়ুন কবিরের জন্য। বাংলার অনল বর্ষী, বাংলার আপসীন সংগ্রামী যে এমএলএ জনাব হুমায়ুন কবির সাহেবের পাশে আমরা সকলে থাকবো তো ইনশাল্লাহ। আমার বন্ধু ইমতিয়াজ সাহেব, আমি কলকাতায় গিয়েছিলাম, বলেছিলাম ভাই এই মুহূর্তে প্রতিটি মানুষকে, হিন্দু মুসলিমকে এক হয়ে তৃণমূল এবং বিজেপিকে বাংলার মাটি থেকে ইংরেজের মতো বিতাড়িত করতে হবে। ভাই, ইংরেজকে উলামায়ে কিরামরা তাড়িয়েছিলেন, এই পশ্চিমবঙ্গের সরকারকেও সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে আবেদন করব, আগামী 26শে বিধানসভায় তৃণমূল এবং বিজেপিকে আমরা সকলেই বহিষ্কার করব তো, জোরে বলি বহিষ্কার করব তো। সুতরাং আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই দুটি সরকারকে, আজকে মানুষকে এসআইআর এর নামে যে হয়রানি করছে, এর বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আমার শ্রদ্ধেয় ভাই এমএলএ হুমায়ুন কবির সাহেব বলেছেন
14 তারিখে যদি কোনো মানুষের নাম বাদ যায়, আমরা রাজপথ দখল করব। তোমরা সাথ দেবে তো হুমায়ুন ভাইয়ের, ইনশাল্লাহ। আর কিছু আমি বলতে চাইছি না। আমরা যারা এসেছি একে অপরের পরিপূরক হিসাবে চলবো এবং হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আমি প্রতিটি দলের এখানে যারা গণ্যমান্য এসেছেন বলবো, আপনারা জোট হয়ে এই দুটো সরকারকে বাংলার মাটি থেকে উৎখাতের ডাক যেভাবে আজকে দিয়েছেন, আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে দিতে থাকুন। আপনাদের পাশে জনগণ আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইমতিয়াজ আহমেদ মোল্লা, রাজ্য ইনচার্জ আজাদ সমাজ পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় ভীম, জয় ভারত। আজকের এই সভায় প্রথমেই হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানাবো বড় মনের পরিচয় দেওয়ার জন্য। আজ তিনি আমাদের এখানে ডেকেছেন। আমি আজাদ সমাজ পার্টি কাশিরামের পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি। আমার সর্বভারতীয় নেতা হচ্ছেন ভাই চন্দ্রশেখর আজাদ। এখানে আমার ছোট ভাইরা আরো রয়েছে, হাকিকুল ইসলাম এসডিপিআই এর সভাপতি, ইমরান সোলাঙ্কি এমআইএম এর সভাপতি, আমার সহযোদ্ধা হাবুল মোল্লা সাহেব ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সভাপতি, এবং আরো অনেক শ্রদ্ধেয় মানুষ এখানে রয়েছেন। আমি একটা কথা বলতে চাই, এই সভাকে ঘিরে কিছু নিন্দুক অপপ্রচার শুরু করেছে, মৌলবাদীর তকমা দিতে শুরু করেছে। কাল হয়তো আরো আমাদের দলিত আদিবাসী ভাইরাও, এসসি এসটি ভাইরা জুটবে, তাদেরকে মাওবাদী বলবে, কাউকে সন্ত্রাসবাদী বলবে। আমরা এদের মুখের কথা আর শুনবো না। আমি একটা কথা বলতে চাই এই সভা থেকে, এই রাজ্যের কেউ ভয় পাবেন না। এই সভাকে যদি কেউ ভয় পায় তাহলে তৃণমূল ভয় পাবে, বিজেপি ভয় পাবে। এই বাংলার এসসি এসটি ওবিসি কামতাপুরী শেরশাবতী গোর্খা লাপচা আদিবাসী সাঁওতাল মুসলমান কেউ ভয় পাবে না। এটা আজকে আমাদের মুক্তির দিন। লড়াই শুরু হয়েছে, এই লড়াই আসুন সবাই হাত ধরুন। সবাই গোলাম করে রেখেছে। এই তৃণমূলের যত এসসি এসটি থেকে মুসলমান এমএলএ আছে, এদেরকে পাঁচাটা কুত্তা বানিয়ে রেখেছে, এদেরকে তোলাবাজ বানিয়ে রেখেছে। আমি তৃণমূলের নেতাদের বলছি, আমার এসসি এসটি ওবিসি মুসলিম ভাই বলছি, এটা লাথি মারার সুযোগ। তৃণমূলকে লাথি মেরে বেরিয়ে আসো। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল শিক্ষা দেবো। আমরা যা শিক্ষা পেয়েছি, মাদ্রাসা দূরে যাক, যে কটা ছিল ধ্বংস হয়েছে। স্কুলে টিচার নেই, হাসপাতালে নার্স নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। আর আমাদের মসজিদগুলোকে কেড়ে নিয়েছে। তলে তলে এলআরএ রিপোর্ট চেক করুন, সাব কালেক্টরের নামে পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আমার আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি চুরি করেছে মমতা। আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব চলবে না। আজ এই রাজ্য শ্মশান হয়ে গেছে। আমাদেরকে মুখ্যমন্ত্রী বললেন ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না, এনআরসি নিয়ে আন্দোলন করতে দেয়নি, এখন এসআইআর এর গাড্ডায় ফেলেছে। মুখ্যমন্ত্রী, আমাদের মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলার সব থেকে বড় সমস্যা, আমাদের এখানে কাজকর্ম নেই, আমাদের কোনো সুযোগ নেই, লোন নেই, জমি নেই, পাট্টা নেই, কিছু পাইনি আমরা। বাংলার মানুষ যখন ভিন রাজ্যে কাজ করছে, আরএসএস সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে হত্যা করা হচ্ছে, লাশের পর লাশ আসছে। মুখ্যমন্ত্রী বলছে চলে আসো, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে না আমার বাংলার মানুষের গায়ে হাত পড়লে
আমি বাংলায় ওই উড়িষ্যা গুজরাট হরিয়ানার লোকদের থাকতে দেবো না। উনি বলছেন উড়িষ্যার লোককে, তোমরা আমাদেরকে ভাইদেরকে বাঙালিদের মারছো বাংলা বলার জন্য, এখানে দেখো কত উড়িয়া আছে। আমি তাদের কিছু বলি না, তারা আমার আপন। আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, আমি ভদ্রতার খাতিরে সেটাও করি না। ও আপনি এবারে ভদ্র হয়ে গেলেন, সচুয়া কাকে বিল্লি চলি হজকো করনে। পশ্চিম বাংলায় বন্ধ, অবরোধ, রেল অবরোধ, আগুন জ্বালানোর কারবার কে করেছে? মমতা। এখন আমাদের ছেলেদের লাশ আসছে, উনি উড়িষ্যা ভবনটাও ঘেরা করবেন না। আপনি কি মনে করেন উনি আমাদের না মানুষের? অতএব এই মুখ্যমন্ত্রী আমাদের বলেছিল না, ওয়াকাফ নিয়ে কেউ কথা বলবে না। যদি কেউ গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না। শত্রু নিজে প্রকাশ্যে বলছে আমার থেকে বড় শত্রু হবে না। এরপরও শত্রুকে চিনতে অসুবিধা হচ্ছে কি? শত্রুকে চিনে নিন, শাস্তির ব্যবস্থা করুন। আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলতে চাই, আপনি এই যে শত্রুতা দেখাচ্ছেন না, আমরা বেশি ডায়লগ বাজি করি না। আমরা কি করি, যখন কারো উপরে খেপে যাই, মুখ ফিরিয়ে নিই, আমরা শূন্য করে দিই। আমাদের শূন্য করার রেকর্ড অনেক বড়। আপনি শূন্য হওয়ার জন্য তৈরি হয়ে যান, কেউ বাঁচাতে পারবে না। আমরা যখন চাই সরকার তৈরি করি, যখন চাই ফেলি, একটু টাইম নিই। কারণ শত্রু ডাইরেক্ট বলে দিয়েছে আমার থেকে বড় শত্রু না। আমার মনে হয় শত্রুকে বিদায় দেওয়ার সময় এসছে। আমি বাংলার SC ST ওবিসি যত সংগঠন, যত ভাই আছে বলছি, আমার এখানে আসার একটাই কথা, জোট করতে হবে। হুমায়ুন সাহেব যেভাবে বড় হৃদয় দেখিয়ে আমাদের মঞ্চে ডেকেছেন, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বাকি ভাইদের বলছি, আসুন আমরা ভাগ করে খেয়ে নেব। একটা রুটি আমরা 4 ভাই টুকরো টুকরো করে খেয়ে নেব, এক পাতে খেয়ে নেব, কিন্তু আলাদা থাকা চলবে না। কারো সম্মান, কারো ইগো, কারো অহংকার এই মানুষের আশার থেকে বড় হতে পারে না। আসুন এই বাংলাকে বাঁচাতে হবে। আর একটা কথা বলে দিই, উত্তরপ্রদেশে 1 মাস পর পঞ্চায়েত নির্বাচন আছে। আমাদের দল আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশকে নীল রঙে ভরে দেবে। উত্তরপ্রদেশ আমরা কবজা করব এবং বলে দিচ্ছি, সামনের মাসে রেজাল্ট বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে লাশ আসা বন্ধ হয়ে যাবে। ভাই চন্দ্রশেখর আজাদ যখন উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশকে নিজের হাতে নিয়ে নেবে, বাংলার কোন মানুষ কোথাও গিয়ে আক্রান্ত হবে না। আমাদের স্বতন্ত্র প্রভারী পার্লামেন্ট কাঁপাচ্ছে। আমাদের স্বপ্ন আমরা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করব। তাই ভারতবর্ষে যারা যারা মার খাচ্ছে, আসুন সবাই আমরা এক হয়ে যাই। এই ভারতবর্ষে আমরা 90% মানুষ, আমরা ভারতবর্ষে রাজ করব। ভারত স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হইনি। আজের আমাদের নাগরিকত্ব কাটতে চায়, ভোটাধিকার কাটতে চায়। SIR এর গল্প যেটা, এটা মমতার তৈরি। এটা কিরম জানেন? আপনি মসজিদে গেলেন নতুন জুতো পরে, জুতোটা চুরি হয়ে গেছে, আপনি পাগলা পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় গেল? একদিনও তো পরলাম না। একটা ছেলে এসে বলছে, এইটা কি আপনার জুতো? বলে, হ্যাঁ বাবা আমার জুতো। আল্লাহ তোমার ভালো করুক, তুমি জুতো দিলে আমার নতুন জুতো। কিন্তু ওই লোক জানে না জুতো চোর ওই বেটা যে জুতো চোর, জুতোটা ফেরত দিচ্ছে। এই SIR করানোর মালিক মমতা, গাড্ডায় ফেলেছে মমতা, যাতে আমাদের পুরনো দুঃখগুলো ভুলে যায়। আর বুঝে বুঝে তো তৃণমূলের করবি। আমাদের মনে হবে বিপদের সময় তৃণমূলকেই পাশে পাওয়া যায়। এই ছকটা বুঝবেন, SIR এর কোনো প্রয়োজন ছিল না। কেরালায় তামিলনাড়ুতে SIR হয়নি। আমাদের এইভাবে হয়রান করার জন্য মা বোনকে লাইনে লাগিয়ে দিচ্ছে। আর ওরা ঠিক করবে আমি নাগরিক হব কিনা, ওরা ঠিক করবে আমরা ভোটাধিকার হব কিনা। এই ছিঁড়া ফেলে দেবো। এই SIR কিছু চলবে না, ওই ওয়াকাফ আইনও চলবে না। ভারতবর্ষকে কবজা করতে হবে। সেই ভারতবর্ষকে দখল করার, নিয়ন্ত্রণ করার স্বাধীনতা সংগ্রামে চলুন আমরা এগিয়ে যাই। জয় ভীম, জয় ভারত। ধন্যবাদ। আজকের এই মহতী সবাই যারা এসছেন, সকলকে করজোড়ে আমার আবেদন, আমাদের মিটিংটা 3:30 অবধি আমরা চালাবো। কারণ অনেক সুবক্তা, অনেক অতিথি, আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে মঞ্চে আছেন, তেনাদেরকে বলতে দিতে হবে, তেনাদের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। যারা মাঠের এধার ওধার এলোমেলো করে বেড়াচ্ছেন, তাদেরকে আবেদন করছি এরকম না করে আপনারা
সব সভা মঞ্চের সামনে জমাতে হয়ে থাকুন, জমজমাট হয়ে থাকুন। আমি দেখতে পাচ্ছি মাঠের উত্তর দিকে এবং দক্ষিণ দিকে বিভিন্ন জায়গায় মানুষ ওইভাবে বিশৃঙ্খলভাবে ঘোরাফেরা করছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মঞ্চের সামনে চলে আসুন। আমাদের এখনো হাজার হাজার মানুষ রাস্তায় আছে। কিছু মানুষ বাস থেকে নেমে আবেগে হাঁটতে শুরু করেছে, ভাবদা থেকে, সারগাছি থেকে এবং রেজিনগর থেকেও মিছিল আসছে হেঁটে। স্টেশনে কিছু মানুষ নেমেছে, তারাও গাড়ি পাচ্ছে না, হেঁটে আসছে, কারণ এখান থেকে স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার। আমাদের রেজিনগর বিধানসভার বেগুনবাড়ি, কাপাসডাঙ্গা, নপুকুর, আন্দিরন এইসবের মিছিলও হেঁটে আসছে, আমার কাছে যা খবর এসছে। কাজে আপনারা একটু ধৈর্য ধরে আমাদেরকে একটু সময় দিন। এখন 1:37 বাজছে, আমরা আরো 2 ঘন্টা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ধৈর্য ধরুন, বসুন। এই লড়াই অনেক শক্ত লড়াই। তুলাবাজদের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থাহীন সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই অনেক শক্ত লড়াই। সেই লড়াইয়ে আমাদের লড়তে হবে। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য আমরা বারবার পেয়েছি। আজও নিশ্চয় আপনারা আমার কথা মতো 3:30 অবধি কেউ হিলবেন না। আমরা যতক্ষণ আনুষ্ঠানিকভাবে এই সভা শেষ না করব, কারণ আমি সবাই লাস্ট বক্তা, আমি লাস্ট আপনাদের কাছে কিছু কথা বলবো। আমার মূল্যবান কথা মনে করে আপনারা আমার বক্তব্য শোনার জন্য 3:30 অবধি অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, আমাদের যে বাবরি মসজিদের ট্রাস্ট, সেই ট্রাস্টের ট্রেজারার মইনুল হক ওরফে রানা। আসসালামু আলাইকুম ও নমস্কার। আমার সামনে উপবিষ্ট জনসাধারণ এবং আমার পাশে স্টেজে উপস্থিত সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সামনে আমি বলতে চাই যে বিজেপি, আরএসএস, তৃণমূল, তোমরা সাবধান হয়ে যাও। আমাদের বাঘ তোমাদের সামনে থাবা দিতে চলেছে। আরএসএস বলছে হুমায়ুন কবিরের মণ্ডপাত করবে, বিজেপি বলছে বাবরি মসজিদ হতে দেবে না, তৃণমূল বলছে দল থেকে তোমাকে বাদ করে দেবো, স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে সেজদা দিই। আমরা, তোমাদের যেমন অধিকার আছে এই দেশের প্রতি, ঠিক সমান অধিকার আছে আমাদের। একটা কথা বলছি, আমাদের এখানে যেমন বাবরি মসজিদ হবে, তৃণমূল, আরএসএস, বিজেপি তোমাদেরকে বলছি, তোমরা যদি বাড়াবাড়ি করো, আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় বাবরি মসজিদ তৈরি করব। শুধু বাবরি মসজিদ নয়, পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানও করব। তোমরা বাহ, একটা বড় হসপিটাল করতে পারোনি, তোমরা একটা রাম মন্দির করেছো। আমাদের ইমোশনালের যে মসজিদ, সেই মসজিদকে ভেঙে তোমরা মন্দির বানিয়েছো। খুব ভালো কথা, রামকে খুব ভালোবাসো তোমরা, তাই না? তো ঠিক আছে, রামের নামে একটা হসপিটাল করো, রামের নামে একটা ইউনিভার্সিটি করো, যেখানে হিন্দু মুসলমান সবাই চিকিৎসা পাবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। তোমরা দেশের ডেভেলপ কোনোদিনও চাওনি, তোমরা চেয়েছো দাঙ্গা লাগিয়ে দেব। আমরা চেয়েছি যে আমরা যেমন বাবরি মসজিদ করছি মুসলমানদের হক আদায় করার জন্য, ঠিক তেমনি আরএসএস, তৃণমূল এবং বিজেপি সকলকে আমরা জানিয়ে দিতে চাই, যদি হিন্দুরা কোনোদিনও পিছিয়ে পড়ে আমরাও তাদের সাথে সাথ দেব। এসসি এসটিদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা জনতা উন্নয়ন পার্টির যুগ্ম কনভেনর মনিরুল মাস্টার মহাশয়। বসে পড়ুন, সবাই বসে পড়ুন এবং রাস্তাটা ক্লিয়ার করুন, মূল রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তায় কোনো গ্যাদারিং করবেন না। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আজ 31শে জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বলতে গেলে আজ রাজনৈতিকভাবে স্বাধীনতার দিন আমি মনে করি। তার কারণ হলো পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা, তফসিলি ভাইয়েরা, বিশেষ বিশেষ জাতির প্রতি তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে তারা বুঝতে শিখেছে যে আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজ্যের শাসক দল। আমি মুর্শিদাবাদের যুগ্ম কনভেনর হিসাবে, মুর্শিদাবাদের সাধারণ নাগরিক হিসাবে, মুর্শিদাবাদের সাধারণ ছেলে হিসাবে কয়েকটা প্রশ্ন মুর্শিদাবাদবাসীর কাছে করতে চাই। বন্ধুগণ, এই মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে 20টা আসন যখন সংখ্যালঘু ভাইয়েরা বর্তমান শাসক দলের কাছে তুলে দিয়েছিল, সেই সংখ্যালঘু ভাইয়েরা এটাই আশা করেছিল যে আগামী দিন আমাদের সামাজিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে কিছুটা উন্নতি হবে। কিন্তু আমরা দিনের শেষে কি দেখলাম? শুধুমাত্র মুখোশের আড়ালে এই মমতা ব্যানার্জি মুখোশ ধরে মুর্শিদাবাদের মানুষ কেন গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে অন্যায় করে যাচ্ছেন। একটার পর একটা উদাহরণ যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা বুঝতে পারবেন। রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের ওবিসি থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে অন্য সম্প্রদায়ের নাম পুট করা হচ্ছে। আজকে ওয়াকফ নিয়ে যখন সংখ্যালঘু ভাইয়েরা আন্দোলনে নামছে, সেখানে তাদের আন্দোলনকে থামানোর জন্য বলা হচ্ছে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন। আজকে আপনারা সবাই জানেন, 1 মাস পবিত্র রোজা করার পর আমরা যখন রেড রোডে নামাজ হতে দেখি, ঈদ উল ফিতরের দিনকে দেখি, যে আমরা যারা মুসলিম কমিউনিটির মানুষ, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন, ঈদের দিনকে নামাজের জামাতে দাঁড়িয়ে আপনার ঘরের মা বোনেদেরকে কিন্তু আপনারা সেই নামাজের জামাতে দাঁড় করান না। কিন্তু 2011 সাল থেকে যদি আমরা দেখতে থাকি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেড রোডে জামাতে গিয়ে প্রথম সারিতে, প্রথম জামাতের প্রথম রাকাতে গিয়ে নামাজে দাঁড়ান। আপনি বলুন, নিজেদের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন নিজেদেরকে, এটা কি আমাদের ধর্মীয় ভাবে যদি বলতে হয় এটা কি অ্যালাউ করে? কিন্তু না বন্ধু, এটা শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার। আর কিছু মুসলিম নেতৃত্ব আছে যারা দালাল, মমতা ব্যানার্জির পা চাটে, যেমন ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তৃণমূলের যারা দালাল, তারা মমতা ব্যানার্জিকে শুধুমাত্র তোল্লা দেওয়ার জন্য, মমতা ব্যানার্জির কাছে শুধুমাত্র ভালো থাকার জন্য এবং আগামী দিনে নিজেদের টিকিটটাকে ধরে রাখার জন্য তাকে শুধু তাবেদারি করে যায়। এরা মুর্শিদাবাদে শুধু নয়, মুসলিমদের শুধু নয়, এরা কারোরই নেতৃত্ব দেওয়ার কাজ রাখে না। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির সাহেব যখন আমাদের অধিকারের কথা বলছেন, হুমায়ুন কবির সাহেব যখন আমাদের সবার উন্নয়নের কথা বলছেন, তখন হুমায়ুন কবির সাহেবকে জাগিয়ে দেওয়া হচ্ছে তিনি নাকি সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক কে বন্ধু? আপনারা সোশ্যাল মিডিয়া দিন, আজকে দেখতে পাবেন। কিছুদিন আগে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে প্রেস মিডিয়ার সামনে বলছে যে গোটা জেলায়, গোটা রাজ্যে 30% মানুষ যারা শুধু তারা নাকি দাঙ্গাবাজ, 28% মানুষ তফসালি সম্প্রদায়ের মানুষ, তাদের বিরুদ্ধে কিছু বললে নাকি তারা রেল অবরোধ করবে। আজকে এই দুই সম্প্রদায়ের যারা শিক্ষিত ভাইরা আছে, তাদেরকে শুধুমাত্র এইটুকুই অনুরোধ করব, আগামী 2026 সালে
এই প্রতিবাদে, এই অন্যায়ের মুখোশকে খুলতে, জনতা উন্নয়ন পার্টির কে সমর্থন করতে, হুমায়ুন কবিরের হাতকে শক্ত করতে আপনারা দলে দলে শক্ত হাতে শক্ত কদমে হুমায়ুন সাহেবের পাটাকে শক্ত করতে, হাতকে শক্ত করতে সমর্থন করবেন, এইটুকু আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের সকলকে শ্রদ্ধা আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। ভালো থাকবেন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মৌলানা নিজামুদ্দিন কাসেমি সাহেব। আসসালামু আলাইকুম। শুরু করছি আমি মহান স্রষ্টার নামে, যিনি অতি দয়ালু ও কৃপাবান। আজকের এই মহা সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, মুখ্য পরিচালক, চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির জনাব এমএলএ হুমায়ুন কবির সাহেবকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং স্টেজে উপস্থিত জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আমি জেইউপির চেয়ারম্যান সাহেবকে স্পেশাল থ্যাঙ্কস এই জন্য জানাবো যে তিনি আজকের মরা দিঘিকে জ্যান্ত দিঘিতে পরিণত করেছেন। আমরা সবাই জানি মরা দিঘি, মরা দিঘি, মরা দিঘি। আমি আস্তে আস্তেও ভাবছিলাম যে মরা দিঘি নামটা কেন হলো, কিন্তু এখানে এসে দেখছি এ তো মরা দিঘি না, এ তো জ্যান্ত দিঘি। এবং এর মূল কারিগর জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব। এবার এর উল্টো বলি, যারা রাজনীতিতে জ্যান্ত দিঘি হয়ে হই হই করছেন, আগামীতে রাজনৈতিক মরা দিঘিতে পরিণত হওয়ার জন্য তৈরি থাকুন। এবং এরও সমস্ত ক্রেডিট জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবকেই দিতে হবে, কারণ তিনি উদারতার সাথে ছোট বড় সমস্ত মানুষকে, সমস্ত দলকে, সমস্ত জাতপাতকে একসাথে নিয়ে দুই কালো শক্তিকে হারানোর প্রতিজ্ঞা তিনি করেছেন। ওই জন্য সম্পূর্ণ ক্রেডিট তানারই যাওয়ার কথা। শুধু শ্রোতা মণ্ডলী, আজ আমাদের রাজনৈতিক ওতন পরণ চলছে দেশে, কিন্তু বাংলার রাজনীতিটা যেন সর্বসময় অন্য দেখা গিয়েছে। যে একবার হেরেছে সে একেবারে গিয়েছে। এটা সকলের মাথায় রাখা দরকার যে আমি একবার হারলে একেবারে মুছে যাব। ওই জন্য জেইউপি পার্টি ডাক দিয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে সাচার কমিটির রিপোর্টকে বাস্তবায়িত করতে, ওবিসির সংরক্ষণকে ফিরিয়ে আনতে, যেটা রাজ্য সরকার বেকার করে দিয়েছে। আবার তিনি বলছেন, হ্যাঁ ওবিসির বিষয়টা নিয়ে দেখছি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের ভিতরে একটু ক্রোধ আছে, এই ক্রোধকে আমি পরে দেখবো। ওঠা আপনাকে পরে দেখতে হবে না, আপনি যেটা খেলার তো খেলে দিয়েছেন। এবং আগামী দিনে জনতা উন্নয়ন পার্টির দোরগোড়ায় আসতে হবে সরকার করতে গেলে। আর তখন আমরা বুঝে নেব ওবিসিতে কারা ছিল আর কাদের নাম কাটা হয়েছে, আমরা তখন হাড়ে গন্ডায় বুঝে নেব। সম্মানিত সুধী, শুধু তাই নয়, আগামী দিনের বাংলার রাজনৈতিক ইতিহাসের সমীকরণ, রাজনৈতিক পলিটিক্সের সমীকরণ যদি কেউ তৈরি করতে পারে, সেটা জেইউপি করবে, এটা মনে প্রাণে ধারণ করুন। আর যারা বলে
যে ইউপি কে ভোট দেবেন না, ওদের ভোট দিলে বিজেপি চলে আসবে। তাদের কাছে একটাই প্রশ্ন, আজ পশ্চিমবঙ্গের বিজেপির দলকে যারা পরিচালনা করছে তারা কোথার থেকে রাজনীতি শিখে এসেছে, তারা কাদের প্রোডাকশন, কারা তাদেরকে তৈরি করে এই দলের ভিতরে ইনক্লুড করিয়েছে, এই প্রশ্নটা তাদেরকে করবেন। সম্মানিত বন্ধু, একটি স্লোগান মানুষ দেয় যে আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। সুতরাং জেনে রেখে দেবেন, আমরা কোনো ফুলকে পছন্দ করব না, যদিও কিনা ফুল ভালো, কিন্তু ফুলের ওপরে যদি গোবর লেগে যায় ও ফুল বাজারে বিক্রি হবে না। এই জোড়া ফুল আর পদ্ম ফুল, দুই ফুলের উপরে গোবর লেগে আছে, গোবর, ওই জন্য এই ফুল আর মানুষ শুকবে না। সম্মানিত সুধী, এই উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আগামী ভবিষ্যতে বাংলার রাজনৈতিক রাস্তা দেখাবে, রাজনৈতিক দিশা দেখাবে, এবং তার মহান নায়ক হবেন হুমায়ুন কবির সাহেব, এটা আপনারা বেড়ে রাখবেন। মালদা মুর্শিদাবাদকে সর্বসময় পিছনে রাখা হয়, ললিপপ দেওয়া হয় বাচ্চাদের মতো, যে তোমরা ললিপপ চুষতে থাকো আর আমরা এদিকে লুটতে থাকি। মুর্শিদাবাদ মালদার মানুষ সচেতন হয়ে গেছে, এদেরকে ললিপপ দিয়ে আর বোঝানো যাবে না। এরা চায় আমরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক না হয়ে আমার রাজ্যের, আমার জেলায় আমরা শ্রমিকের কাজ করব। আর আমি বলে দিয়ে যাই, যে ইউপির সাধারণ সম্পাদক হিসাবে যদি মুর্শিদাবাদের 23টা সিটের ভিতরে 23টাতে যে ইউপিকে জিতিয়ে দেন, মুর্শিদাবাদের একটাও শ্রমিককে বাইরে গিয়ে কাজ করতে হবে না। মুর্শিদাবাদের মাটিতে যে ইউপির প্রতিটি এমএলএ কলকারখানা থেকে শুরু করে নিয়ে জনতার সমস্যার সমাধান বিল্ডিং তৈরি করবে, যেখানে পাবলিক গিয়ে তাদের সমস্যা যে ইউপির চেয়ারম্যানের কাছে জানাবে এবং তিনি সেই সমস্যার সমাধান করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ওই জন্য আপনাদেরকে বলে যাই, আপনারা যদি আপনাদের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে আগামী দিনে, আগামী ভোটে যে ইউপি এবং যে ইউপির ডাকে যারা জোটে আসবে তাদেরকে ওয়েলকাম করবেন ভোট দিয়ে। করবেন তো? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, ওয়েলকাম করবেন তো? আর যারা যে ইউপিকে দালাল বলবে তাদের ভোট বাক্সে শূন্য করে দিয়ে ডিসওয়েলকাম করে দেখাবেন। করবেন তো? হাত তুলে দেখান। এবার একটা ছোট্ট কথা আমি 2 লাইনের বলে শেষ করি, যে দক্ষিণবঙ্গেও যে ইউপির ঝড় উঠতে শুরু করেছে, আমরা যারা দক্ষিণবঙ্গের যে ইউপির দায়িত্ব নিয়েছি, সমস্ত সবকিছু ঘাড়ে নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি। আমাদের বারাসাত মিটিং হয়ে যাবার পরে থানা ডিস্টার্ব করে, 4-5টা থানার আইবিরা ফোন করে ডিস্টার্ব করে। স্যারকে বললাম, স্যার বললেন ভয় পাবেন না, এগিয়ে চলেন, ওরা যদি দক্ষিণবঙ্গে আপনাদেরকে আটকায়, আমরা উত্তরবঙ্গ পুরো স্তব্ধ করে প্রশাসনকে উচিত শিক্ষা দেব। তখন আমি আমার সহপাঠী সাইফুদ্দিন মন্ডল, শিখা ঘোষ, মামনি মজুমদার, সুজা মন্ডল, সবাইকে বার্তা দিলাম যে এগিয়ে চলুন, ইনশাআল্লাহ দেখবেন আগামী 10 তারিখের ভিতরে 10টা কার্যালয় উদ্বোধন করে কলকাতার মহানগরে বসে যারা রাজনীতির খেলা খেলছে তাদেরকে আমরা দেখিয়ে দেব। সম্মানিত বন্ধু, আজ ছোট্ট 2টো কথা বলে শেষ করি। শুধুমাত্র সাহসী মানুষরাই স্বাধীন, কারণ তারা মুক্ত হওয়ার সাহস রাখে। একবার দাসত্বের গণ্ডি বেরিয়ে দেখো, সত্যের
সত্যের দাপট কিভাবে মিথ্যাকে রুখে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ভারতবর্ষ জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুদূর আসাম থেকে আগত জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সম্মানীয় জনাব হুমায়ুন কবির মহাশয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আসাম থেকে এসেছেন, যিনি একদা এক সময় তৃণমূল কংগ্রেসের ওখানকার বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি জনতা উন্নয়ন পার্টির কার্যকর্তা হিসেবে আসাম থেকে এসেছেন। সামিউল হক ভাই আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আজিৰ এইখন সভাত উপস্থিত সকলো ইছলাম ধৰ্মাৱলম্বী ৰাইজসকলক সালাম জনাইছো। আসসালামু আলাইকুম। এইখন সভাত উপস্থিত সকলো হিন্দু ধৰ্মাৱলম্বী ৰাইজসকলক নমস্কাৰ জনাইছো। নমস্কাৰ। আজিৰ এইখন সভাত উপস্থিত আমাৰ ষ্টেজত জনতা উন্নয়ন পাৰ্টিৰ চেয়াৰমেন তথা MLA হুমায়ুন কবিৰ ছাৰ ডাঙৰীয়া, এইখন সভাত উপস্থিত জনতা উন্নয়ন পাৰ্টিৰ বিভিন্ন দল পদবীত থকা ডাঙৰীয়া ডাঙৰীয়ানীসকল, এইখন সভাত উপস্থিত আমাৰ সম্মানীয় ৰাইজসকল, আমি সর্বপ্রথম হুমায়ুন কবির স্যারকে সম্বর্ধনা জানাবো, তারপরে আমি বক্তব্য রাখব। ধন্যবাদ। হ্যালো, আমাদের আসামের বিখ্যাত ঝাঁপি, এটা দিয়ে আমি হুমায়ুন কবির স্যারকে সম্বর্ধনা জানাবো। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার পরিবর্তনের কাণ্ডারী হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার সংগ্রামী বীর হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার জনপ্রিয় জননেতা হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, সংগ্রামী নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। আপনারা সবাই ভালো আছেন তো? হুমায়ুন কবির স্যারকে সবাই পছন্দ করেন তো? তিনি যে পার্টিটা বানাইছেন, আপনারা সবাই সন্তুষ্ট আছেন তো? হরিহর পাড়ার বিজয়ের নেতৃত্বে এক বিরাট মিছিল আসছে।
সবাই বসেন, সবাই বসে যান, বসে যান, সবাই বসে যান। ভাই আপনারা ওইরকম করবেন না। আমাদের হরিয়ার পাড়ার ব্লক সভাপতি বিজয়ের নেতৃত্বে বিরাট মিছিল ঢুকছে, এখানেই আসবে, আপনাদের পিছন দিকে তাকানোর দরকার নেই। আমাদের বক্তা আসাম থেকে এসছে, আমার ছোট ভাইয়ের মতো, ও বক্তৃতা করছে, ওর বক্তব্য শুনুন। আমি আগেই আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি, 3:30 অবধি এই সভা চলবে। আপনাদেরকে সুস্থভাবে এই সময়টা আমাদেরকে দিতে হবে। অনেক পরিশ্রম করে আপনারা এসছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন। 3:30 অবধি আপনারা কেউ এক পা হিলবেন না এখান থেকে। আমাদের নেতৃবর্গরা আছে, তেনাদের কাছে গোটা সম্প্রসারণ হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, লাইভ হচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন। যে আপনারা এখানে চুপচাপ থাকুন, সভাটা শান্তিভাবে চলতে দিন। আপনারা বসে পড়ুন, সবাই বসে পড়ুন, যা দাঁড়িয়ে আছেন হ্যালো, সবাই বসে পড়ুন। আপনারা বসে যান, বসেন, বসেন, সামনে থেকে বসেন। পিছনের লোকগুলোর অসুবিধা হচ্ছে, আপনারা বসেন। আপনারা বসে যান, সবাই বসেন। সাংবাদিকদের কাজ করতে দিতে হবে তো, ওনারা গোটা লাইভ দেখাচ্ছেন, গোটা দেশ দেখছে। ভাই কেন এরকম করছো? চুপচাপ বসো, বসেন সবাই, বসুন, বসুন সবাই। 3:30 অবধি বসতে হবে আপনাদের, অনুরোধ করছি, আমি আবেদন করছি। 3:30 অবধি এক পা কেউ হিলবেন না। যারা মাঠের এদিক ওদিক যাচ্ছেন, বারবার বলছি, এইভাবে এলোমেলো ভাবে বিশৃঙ্খলা ভাবে বাইরে থাকবেন না, এখানে থাকুন, মূল মঞ্চের আশপাশে থাকুন। আমাদের সভাটা আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই, সুন্দরভাবে এই সভা শেষ করতে চাই। সবাই সমর্থন করুন, সাহায্য করুন। সবার প্রথমে আমি আমাদের আসামের একটা ঘটনা বলবো, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। শুনবেন তো? সবাই শুনবেন তো? সামনে এরকম এইখন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আমি সকলো জাতি জনগোষ্ঠীর সমান অধিকার আছে, আছে না নাই? আজকে আমাদেরকে বিজেপি সরকারে, আমাদের আসামের কথা বলি, দিন রাত 24 ঘন্টা আমাদের দমকলের একটা বিরাট বড় মিছিল আমাদের খোকন ভাইয়ের নেতৃত্বে এবং টাউন সভাপতির নেতৃত্বে বিরাট বড় মিছিল আমাদের জনসমাবেশের উদ্দেশ্যে আসছে। সকলকেই সংগ্রামী অভিনন্দন। আমাদের আসামের কথা বলি, আরো বহুত আছে করার জন্য, তো আমি 5 মিনিটে শেষ দিব। তো আমাদের আসামে একজন মুখ্যমন্ত্রী আছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা নাম শুনছেন? নাম শুনছেন? নাম শুনছেন? হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুসলিম মানুষকে 24 ঘন্টায় বাংলাদেশি বাংলাদেশি বলে। খাওয়া টাইম পায় আর না পায়, আমাদের মুসলিমকে বাংলাদেশি বাংলাদেশি বলে। সব সময় আমাদেরকে বিভিন্ন হারাহাস্তি উচ্ছেদের নামে এসআইয়ের ভোটার লিস্টে থেকে আমাদের নামকর্তন, বিভিন্ন আমাদের মুসলিমের উপরে অত্যাচার করতেছে। এই সমস্যা সমাধান করতে হলে, আমাদের আসামে এই সমস্যা সমাধান করতে হলে জনতা উন্নয়ন পার্টির দরকার।
আমাদের আসামে। তাই আমি হুমায়ুন কবির স্যারের সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে এখানে এসেছি। আমাদের দরকার আসামে জনতা উন্নয়ন পার্টির। আপনারা কি বলেন আমাদের আসামে জনতা উন্নয়ন পার্টি গেলে আপনাদের কি খুশি আছেন? আপনারা কি খুশি আছেন? আমাদের আসামে দরকার জনতা উন্নয়ন পার্টির। আমরাও লড়বো এবার 2026 সনের বিধানসভা ইলেকশনের। আমরাও ক্যান্ডিডেট দিব জনতা উন্নয়ন পার্টির আসামে। আমরাও লড়বো। আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে দেখাইয়া দিব কিভাবে সকল জাতি জনগোষ্ঠী একত্রিত হইয়া কিভাবে মিলে মহব্বতে থাকতে হয়, সেটা আমরা এবার জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট জিতে আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে শিখাইয়া দিব। তার জন্য আমরা এসেছি জনতা উন্নয়ন পার্টি আসামে নেওয়ার জন্য। আপনারা কি আসামে গেলে সন্তুষ্ট আছেন তো সবাই? আমরা আসামে নিতে চাই। সবাই একবার জোরে হাততালি দিয়ে আমাকে বলেন আসামে নিতে চাই। সবাই ঠিক আছেন তো? তো হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। এইভাবে বললে হবে না, আরো জোরে। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। আসুন আসুন স্যার। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। আপনারা যখন ভোট হবে সকালে খাওয়া দাওয়া করে এসে ওরা গুতাম টিপেন জনতা উন্নয়ন পার্টিকে। সবাই ভোট দিবেন। আমরা একবার সবাই বুকে হাত রেখে বলবো যে আমরা জনতা উন্নয়ন পার্টির সাথে আছি, আমরা হুমায়ুন কবির সাথে আছি। সবাই বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন যে আমরা হুমায়ুন কবির স্যারের সাথে আছি। আছেন তো? ঠিক আছে। আরো সব ভোট বলবে আমাদের স্যার আছে। তো আমি এইখানে কয়ে আমার বক্তব্য শেষ করছি। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। হুমায়ুন কবির স্যার জিন্দাবাদ। ধন্যবাদ সামিউল ভাইকে। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য দানিশ আজিজ, পশ্চিম বর্ধমান সভাপতি মিম ডেকে নিচ্ছি আমি। 2 মিনিট সংক্ষিপ্ত বলবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই বাংলার মাটি, এই বেলডাঙ্গা থেকে, এই মুর্শিদাবাদের মাটি থেকে আপনারা একটা ইতিহাস লিখতে যাচ্ছেন। স্টেজে যে ইউপি চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেব আছেন, তার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ইমরান সোলাঙ্কি সাহেব আর অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভস, আমার বড় ভাই অ্যাডভোকেট আদিল হাসান সাহেব ন্যাশনাল স্পোকসপারসন এমআইএম এর আছেন। আজকে আমরা কেন এক হয়েছি, আজকে আমরা কেন দু ভাই এক হাতে মিলিয়ে একসাথে দাঁড়িয়েছি এখানে, এটা আপনাকে বুঝতে হবে। কেন আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে এসেছি, এটা আপনাকে বুঝতে হবে। আগামী দিন আমাদের যে ইউপি চেয়ারম্যান সাহেব এই বাংলার মাটি থেকে, এই বেলডাঙ্গার মাটি থেকে একটা ইতিহাস লিখতে যাচ্ছেন, জেনে রাখুন। এই বাংলার রাজনীতিতে আগামী দিন একটা অনেক বড় জল্পনা আসতে চলেছে, কিন্তু ওই জল্পনা তখনই পূরণ হবে যখন এই কোণা থেকে ওই কোণা অবধি আর চারদিক থেকে লোকের সাথ তারা পাবে, তখন হবে। আপনারা সাথ আছেন তো? আপনারা ঐক্যবদ্ধ আছেন তো?
এইভাবে আমাদেরকে আগামী দিন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবে, আমাদের ইউপি চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেবের সাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলার লড়াই লড়তে হবে, আর আপনার মূল হকটা নিজে কেড়ে নিতে হবে। এই ক্ষুদ্র কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমি বক্তব্য রাখার জন্য বাক্কার সিদ্দিকী সাহেব বিহার থেকে এসেছেন, তাকে সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি। अस्सलाम वालेकुम दोस्तों, मैं बिहार से चलकर आपके बीच सिर्फ 1 मिनट का वक्त लेने आया हूं कि मैं कल तक आप ही की तरह एमआईएम पार्टी का एक कार्यकर्ता था और हर प्रोग्राम में आप ही की तरह आगे बैठकर सुनता था, लेकिन हमारे नेता बैरिस्टर असदुद्दीन ओवैसी अपने हर तकरीर में वर्ड इस्तेमाल करते हैं कि नौजवानों में तुम्हें लीडर बनाने आया हूं, और उन्होंने ये कहते नहीं है, सिर्फ साबित किया। लोकसभा का उम्मीदवार बनाकर मुझे मधुबनी से लोकसभा का उम्मीदवार बनाया, और अपनी एक नौजवान की जो लीडरशिप है उसको बिहार में उन्होंने तैयार किया। उसका जागता सबूत मैं आपके सामने खड़ा हूं। चूंकि वक्त की कमी है, बहुत सारे वक्त है, इसलिए मैं लंबी तकरीर नहीं करना चाहता हूं, फिर इंशाल्लाह कभी वक्त मिला तो बात करूं। হ্যালো, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসাদুল শেখ, মিম পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। সময় কম, মঞ্চে আমাদের বসে আছেন মুর্শিদাবাদের জেলার নতুন করে আমরা নবাব পেয়েছি হুমায়ুন কবির সাহেবকে, মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের অবজারভার এবং জাতীয় মুখপাত্র আদিল অ্যাডভোকেট সাহেব এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সাহেব। আজ মুর্শিদাবাদের মানুষ, নবাবের জেলার মুর্শিদাবাদ, আমাদের গায়ে নবাবের রক্ত আছে তো? আমাদেরকে পরিযায়ী শ্রমিক বানিয়ে রেখেছে বিভিন্ন সেকুলার দল ভোট নিয়ে। এবার ওদেরকে দেখাবেন তো আমাদের শক্তি। 2026 হুমায়ুন কবির সাহেবের সঙ্গে থাকবেন তো? একদিকে মমতা ব্যানার্জি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির চাপে পড়ে মন্দির উদ্বোধন করে বেড়াচ্ছে, আর এই জেলার হুমায়ুন কবির সাহেব আপনার আমার কাছে চাঁদা করে মসজিদ করার কথা বলার জন্য তাকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে আমাদের গালে মমতা ব্যানার্জি থাপ্পড় মেরেছে। এর জবাব দিবেন তো? আমাদের ভোট নিয়ে বাংলার গদিতে মমতা ব্যানার্জি বসে আছে। আমরা যদি সরে যাই, এই মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবে না। আর ভাইপো, আপনি যে 50টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, আর আপনার পেছনে একটাও গাড়ি থাকবেন না। আমি আর বেশি কথা বলবো না, এই বলে আপনাদের মাঝে বিদায় নেব। আসসালামু আলাইকুম। হ্যালো, আজ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির মহাশয়ের ডাকে যে জনসমাবেশ, সেই জনসমাবেশে আগত সর্বস্তরের কর্মী নেতৃত্বকে সংগ্রামী এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। যারা মিছিল করে আসছেন তাদেরকে বলছি, আমাদের মঞ্চের সামনে যে জায়গাগুলি আছে সেই জায়গায় চলে আসুন, সেই জায়গাগুলোয় চলে আসুন। টোটাল মিছিল, যে মিছিলটা আমাদের জনসমাবেশ, আমি সঞ্চালককে বলছি, আমাদের এখানে উপস্থিত আছেন ইয়াসির, কি নাম পুরো? ইয়াসির হায়দার। ইনি আবার জনাব ফিয়াদ হাকিমের জামাই। উনি আমাদের দলে আজকে জয়েন করছেন, তাকে স্বাগত জানাবো আমি নিজে। জনাব ফিয়াদ হাকিমের বড় জামাই ইয়াসির হায়দার, তাকে আমরা এখনই জয়েন করাবো। তৃণমূল পার্টির পতাকা হাতে তুলে দেবো।
হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, পরিবর্তনের কান্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ, বাংলার বাঘ হুমায়ুন কবির জিন্দাবাদ, বিপ্লবের প্রদীপ্ত সূর্য হুমায়ুন কবির জিন্দাবাদ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঝটিকা কাল বৈশাখী হুমায়ুন কবির জিন্দাবাদ। আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে বসুন, আপনারা সব বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন, বসে পড়ুন। আজকের এই মঞ্চে যার আদর্শে ইয়াসির হায়দার কিছু কথা বলবে আপনাদেরকে। ইয়াসির হায়দার জিন্দাবাদ, ইয়াসির হায়দার জিন্দাবাদ, ইয়াসির হায়দার জিন্দাবাদ। সব থেকে আগে আজকে এই মঞ্চে যে ডাক পেলাম, আমাদের কন্ডারি, আমাদের অভিভাবক হুমায়ুন দা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে অনেক বেশি বক্তা আছেন এখানে, আমার বেশি কিছু বলার নেই, খালি দুই একটা কথা বলবো কি হুমায়ুন ভাই আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সাথে আছি তো? হুমায়ুন দা আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সাথে আছি, জোরে বলুন। অনেক অনেক ধন্যবাদ, কেন আমার পরে অনেক বক্তা আছেন, বেশি কিছু বলবো না। আপনাদের সবার সাথে আমি 1 by 1 সবার সাথে দেখা করব। আর আমার মা বোনেরা অনেক দূর থেকে এসেছেন, আমার গুরুজনরা মঞ্চে সবাই বসে রয়েছেন, সবাইকে সালাম, সবাইকে আদাব, সবাইকে প্রণাম জানাই। আর একটাই কথা বলবো, একটা হিন্দিতে একটা শায়রি আছে না, বলবো কি? শুনতে নেবেন? ना तलवार की धार से, ना गोलियों की बौछार से, बंदा डरता है तो सिर्फ परवरदिगार से। অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবার আমার নিজের ছেলে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির তৃণমূলের বোর্ডের পূর্ত কর্মধ্যক্ষ এবং বেলডাঙ্গা 2 ব্লকের তৃণমূলের শাসক দলের দলনেতা জহিরউদ্দিন বাবলু, তার সঙ্গে আরো কয়েকজন নির্বাচিত মেম্বার, তারা আজকে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করছে। তাদের হাতে আমরা মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি ডক্টর হাসনাত সাহেব এবং আমরা নিজে তাদের হাতে পতাকা তুলে দেব। ডক্টর হাসনাত সাহেবকে আসতে বলছি, এখানেও তাদের হাতে পতাকা তুলে দেওয়া হবে। জহিরউদ্দিন বাবলু দলনেতা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বোর্ডের, এবং গোলাম নবী আজাদ রবিন আমার নিজের ছেলে, পূর্ত কর্মধ্যক্ষ বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি। তাদেরকে আজকে জনতা উন্নয়ন পার্টির সম্মানীয় জায়গায় রাখার জন্য, এর সঙ্গে আরো কয়েকজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য আছে, তারা আগামী দিনে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি আমরা কিভাবে মানুষের উন্নয়ন করতে হয় করে দেখানো হবে। নমস্কার। হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। আমাদের আজকে জহিরউদ্দিন মোল্লা দলনেতা, রবিন পূর্ত কর্মাধ্যক্ষ আর বাবলু আর কাছে কোচি মেম্বার 3 জন আজকে আমাদের জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে আমাদের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। তাদের সকলকেই আমরা সংগ্রামী অভিনন্দন এবং সাধুবাদ জানাই।
হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বাংলার নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকেই। আজকের এই বছরের সেরা মুহূর্ত আপনারা জানেন যে যার মধ্যে রয়েছে ঋষিকল্প মহাপুরুষের ত্যাগ সুন্দর আত্মনিবেদিত রূপ, যার ধ্যান গম্ভীর সাম্য সুন্দর শুভ্র সমুজ্জ্বল ব্যক্তিত্বে প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ হুমায়ুন কবির মহাশয়ের পতাকা তলে সামিল হচ্ছেন। তারই সূত্র ধরে সেই ধারা অব্যাহত রেখেই আজকে অনেক নিন্দুক অনেক সমালোচকরা বলছিল যে হুমায়ুন কবির মহাশয়ের তার ছেলে এখন ওই চোরেদের কোম্পানিতে রয়েছে, আজ থেকে আর চোরেদের কোম্পানিতে নেই। আজকে হুমায়ুন সাহেবের ছেলে ওই চোরেদের কোম্পানি ছেড়ে আমাদের জনতা উন্নয়ন পার্টির ডাকে আজকের মঞ্চে সামিল হয়েছেন বেলডাঙ্গা 2 হুমায়ুন কবির মহাশয়ের নিজের পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির দলনেতা জহিরুদ্দিন মোল্লা এবং কোচি মেম্বার, তারা আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। আগামী দিনে খেলা এই রেজিনগর থেকে শুরু হবে, সারা বাংলার মাটিতে ছড়িয়ে পড়বে দিকে দিকে, শুধু দেখতে থাকুন। এবারে আবুল কালাম সুজা মন্ডল, দক্ষিণ 24 পরগনা যুব সভাপতি, সুজা মন্ডলকে ডেকে নিচ্ছি। সুজা মন্ডল এবারে কি নাম? বোলপুরের শান্তিনিকেতন থেকে সৈয়দ সারউদ্দিন, আমাদের উত্তরীয় এবং টুপি পরিয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবাব, মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির মহাশয়কে আমরা আমাদের সুদূর বীরভূমের শান্তিনিকেতন থেকে তারা হুমায়ুন কবির মহাশয়কে নবাবের মুকুট আমাদের পরিয়ে বহন করে নিলেন। ধন্যবাদ তাদেরকে। সুজাউদ্দিন কই? সুজাউদ্দিন সাহেব। আজকের আগত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আমি কয়েকটি কথা রাখবো। বন্ধুগণ, আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে বছরের পর বছর যুগের পর যুগ লাঞ্ছনা বঞ্চনার অবসান ঘটাতে এই পশ্চিমবঙ্গে শেরেহীন ওয়েস্ট বেঙ্গল টাইগার, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের নয়নের মণি বিধায়ক এবং জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব, তিনি ওয়েস্ট বেঙ্গল টাইগার হিসাবে আমাদের রক্ষা কবচ হিসাবে তিনি বাংলার মাটিতে উঠে এসেছেন। তাই এই বাংলার মানুষকে বলতে চাই, যদি আমাদের লাঞ্ছনা বঞ্চনা এবং আমাদের যে অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে সেই অধিকার যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের দরকার আমাদের বিধায়ক এবং আমাদের দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের হাতকে মজবুত করা এবং আগামীতে যে সমস্ত শোষণকারী দুর্নীতিবাজ সরকার এই বাংলার মাটিতে তারা আমাদের ভোট অধিকার নিয়ে তারা আমাদের শোষণ করছে, তাদের আমরা বিকাশ ঘটাবো। আপনারা তৈরি আছেন তো? আপনারা তৈরি আছেন তো? আপনারা তৈরি হন এবং আমাদের নেতা হুমায়ুন কবির সাহেবের হাতকে মজবুত করুন এবং বাংলার পিছিয়ে পড়া মানুষের হাতকে মজবুত করুন এবং আমাদের অধিকার রাখতে আমরা যে ইউপিকে এখান থেকে জয় করে এবং সারা বাংলা থেকে জয় করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব। সকলকে আমি এই ছোট্ট বক্তব্য রেখে আমি সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র ডক্টর শাহিদুল হক মন্ডল মহাশয়। শ্রদ্ধেয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত আছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবির সাহেব, উপস্থিত আছেন একাধিক দেশের রাজনৈতিক দলের
আমাদের আহ্বানে আসা নেতৃত্ব, উপস্থিত আছেন বিভিন্ন সমাজকর্মী এবং সর্বোপরি আপনারা আমাদের ভগবান তুল্য জনগণ। বক্তব্য এখানে দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই, শুধু একটা কথা বলি, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে এই ন্যাড়া মানুষটা, টেকো মানুষটাকে দেখেছেন। আমি প্রতিনিয়ত এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ঘুম বন্ধ করে দিয়েছি পাল্টা বক্তব্য দিয়ে দিয়ে। কুণাল ঘোষ তো পাগল হয়ে গেছে, তো কুণাল ঘোষকে বলবো যে কুণাল ঘোষ, যদি আপনি জীবিত থেকে থাকেন তাহলে আপনি একবার আপনার টিভির দিকে চোখ রাখুন, কারণ এত শর্ট টাইমে কলকাতা থেকে এখানে আসতে পারবেন না। আর আপনার দিদিমণি আর আপনার ভাইপো অভিষেক ব্যানার্জিকে বলুন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে রেজিনগরের মরাদিঘিতে কিভাবে জোয়ার এসছে, সেখানে ফিরহাদ হাকিমের জামাই থেকে শুরু করে হুমায়ুন কবিরের ছেলে তারা কিভাবে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছে একবার দেখে আসুন। রাতের ঘুম হারাম হয়ে যাবে, একটা ঘুমের ট্যাবলেটে হবে না, আজ রাত থেকে জোড়া জোড়া ঘুমের ট্যাবলেট খাবে। আপনারা আমাদের সঙ্গ দেবেন। আর কেউ যদি চোখ রাঙায় এই বিধানসভা নির্বাচনে যে তারা সরকার আছে, পুলিশ দিয়ে ভয় দেখাবে, মোস্তান দিয়ে ভয় দেখাবে, এক আঙুল দেখালে আপনারা পাল্টা 4 আঙুল দেখাবেন। আমার নেতা হুমায়ুন কবির তিনি আপনাদের সাথে আছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে গিয়ে এই সংগঠনকে মজবুত করার জন্য করজোড়ে মানুষের দৌড়ে দৌড়ে হাজির হবেন। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনতা উন্নয়ন পার্টির ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি বাবন ঘোষ মহাশয়। নমস্কার, আসসালামু আলাইকুম। একটু জোরে। আজকে সভা মঞ্চের যে ভিড় তা দেখছে সকল রাজনৈতিক শিবির। কি বলছি একটু শুনে নেবেন, ভালো করে মন দিয়ে লিখে নেবেন, মুখস্থ করে নেবেন। আজকে সভা মঞ্চের যে ভিড় তা দেখছে সকল রাজনৈতিক শিবির। ধেয়ে আসছে সে এক বীর যার নাম হুমায়ুন কবির। জয় বলুন হুমায়ুন কবির। নমস্কার। পশ্চিমবাংলার 2011 সালে পরিবর্তন হয়েছিল, তখন আমরা পরিবর্তনের সাক্ষী ছিলাম। আমরাও মমতাদির সাথে তৃণমূল কংগ্রেস করতাম এবং রাজ্য তৃণমূল কংগ্রেসে এবং দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্বের মধ্যে আমি সামিল ছিলাম। আজকে বিগত 15 বছর কেটে গেল, অনেক কলকারখানা আজকে কি সুন্দর অবস্থা আছে আপনারা জানেন, তাই না? সব কলকাতা তাই চাঁদা চাবি পড়ে গেছে, কোনো সংস্থা নেই। জি সামিটের পর সামিট হয়ে যাচ্ছে, কিন্তু কোন রকম কোন শিলান্যাস হয়ে যাচ্ছে, কিন্তু কোন রকম কোন শিল্প আসছে না। তাই বন্ধু, ওরা বলছে, মঞ্চ থেকে বলছে খেলা হবে। আমরা আজকে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, আপনারা নোট করে নিন। একটা ছোট্ট কবিতা শোনাবো, আমি বেশি বড় বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেক ভালো ভালো সুবক্তারা আছে। আমরা ট্রেড ইউনিয়ন করব, শ্রমিক সংগঠন করব, আর আইএনটিটিউসি মানে যার আয় নেই তাও চাঁদা তুলে খেতে হবে, সেই আইএনটিটিউসি কে বাংলা থেকে উৎখাত করে জনতা উন্নয়ন পার্টি ট্রেড ইউনিয়নকে সাব্যস্ত করে দিকে দিকে পতাকা পুঁতে দেবো আমরা। আর আপনারা যদি আমাদের 2026-এ মূল্যবান ভোটটা দিয়ে সমর্থন করেন, তাহলে এই মঞ্চ থেকে আমরা সব কথা দিয়ে যাচ্ছি, কোন পরিযায়ী শ্রমিককে বাইরে তার অসম্মান দিয়ে তাকে শ্রম দিতে হবে না। তারা বাংলার এই মাটিতে শ্রম দিয়ে কাজ করবে, মাথা উঁচু করে কাজ করবে। আমরা বলতে চাই, খেলা হবে পরিবর্তে হিসাব হবে। আজকে থেকে লিখে দিন, হিসাব হবে। কারণ ছোট্ট লাইনে, 2-4 লাইনে বলবো, আমপানেতে ত্রিপল চুরি, গরিব পাইলে রুটি মুড়ি, বদল হবে। এসো বন্ধু, গাদ্দার বলে দিচ্ছ গালি, মায়ের কোল করছো খালি,
পিসির ভাইপো পুরো চালি। এবার বন্ধু আরো জোরে কালীঘাট অব্দি পৌঁছাতে হবে। বড় দীর্ঘায়িত করবো না। জয় হিন্দ। হুমায়ুন কবির জিন্দাবাদ। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। নমস্কার। এবারে আমি মালদা জেলার সভাপতি রয়েল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত হুমায়ুন কবির মহাশয়, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তাকে সম্মান জানিয়ে এবং আমাদের এখানে দর্শক মন্ডলী, হাতে সময় কম, আরো অনেক নামি দামি বক্তা এসছে, তারা কিছু বলবে এবং সংক্ষেপে আমি 4টি কথা বলবো আমার মালদা জেলাবাসীর পক্ষ থেকে এবং উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে তাদের পক্ষ থেকে। আমরা সবাই জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে হার্দিক অভিনন্দন জানাই ও সালাম জানাই। আমি বলতে চাই যে আমরা দীর্ঘ যে বুকে ব্যথা, আগে 21 সালে কোনো বিকল্প ছিল না, এখন মুসলিমদের একটাই বিকল্প পার্টি, সেটা জেওপি পার্টি। তাই আমরা এই জেওপি পার্টি এবং সঙ্গে আমাদের মিম, আমাদের মুসলিম ভোটকে ভাগ হতে না দিয়ে একত্রিত করার জন্য আমাদের হুমায়ুন কবির মহাশয় দিন দিন প্রতিটা জোট সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা বাংলার মসনদে বসে হিসাব বুঝে নিব। হিসাব আমরা চাই, আমাদের অধিকার বুঝে নিব। আমরা এই কাউকে দেখে ভয় পাই না। আমরা এক একটা মুসলিম, আমরা এক একটা বাঘের বাচ্চা। আমরা যেখান থেকে এসেছি উত্তরবঙ্গের, আমরা তাই বুথ লেভেল থেকে শুরু করে জেলা লেভেল আমরা সংগঠন মজবুত করে চলবো। আর যারা ভাইরা এখনো তৃণমূলের আতুর ঘর থেকে বাড়ি আসতে পারেননি, আমাদের মুসলিমকে লাঞ্ছিত কলঙ্কিত করা ছাড়া কি করেছে আমাদের জন্য চাকরি হারিয়ে বসে আছে। আজ সেই নেতারা আমাদের সঙ্গে আছে, কারণ পশ্চিমবাংলার মাটি আজকে ডাক্তাররা